Hi friends, how are you? I hope you are as well and safe. তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটা হলো আমার 4 নম্বর ভিডিও। আজকে শিখবো কিভাবে নোজ মার্ক বা কাট মার্ক ইউজ করতে হয় এবং প্যাটার্ন গুলো কিভাবে সেভ করতে হয়। তো দেরি না করে চলুন শুরু করা যাক। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম নেক শেপ, সুইং অ্যালাউন্স, ট্রেস করতে হয়। আজকে দেখাবো কিভাবে কাট মার্ক বা নোজ মার্ক ইউজ করতে হয়। আমাদের প্যাটার্ন করতে গেলে স্লিপের সেন্টারে এখানে এবং তালপাটের জন্য শেপের এখানে কাটমার্ক ইউজ করতে হয়, স্লিপের এখানে এবং বডির এখানে। ঠিক আছে, এগুলো যখন স্লিপ জয়েন করে তখন এই কাটমার্কগুলো আমাদের প্রয়োজন হয়। নোজ মার্ক ইউজ করার জন্য আমাদের একটা টুলস ইউজ করতে হবে। সেই টুলসটা হলো, আমরা যাব ক্রিয়েটে। এই ক্রিয়েট থেকে যাব যেখানে লেখা আছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড টুলসটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এই স্লিপের সেন্টার মিডলে আমি একটা কাটমার্ক ইউজ করব। কাটমার্ক দিব, কিভাবে দিব? আমি ওই নোজ টুলসটা আমি সিলেক্ট করে নিয়ে আসছি, তারপর এখান থেকে ড্র্যাগ করে ধরে ছেড়ে দিব। দেখেন আমার এখানে কাটমার্ক হয়ে গেছে বা নোজ মার্ক হয়ে গেছে। প্রশ্ন করতে পারেন যে আমি এই স্লিপের এখানে একটা কাটমার্ক দিব, ঠিক আছে, তো কিভাবে দিব? আমি এখান থেকে ড্র্যাগ করে ধরে অথবা এখান থেকে এই মাউসটাকে এখানে ক্লিক করে দিলাম। দেখেন এখানে একটা কাটমার্ক হয়ে গেছে, এখানে একটা কাটমার্ক হয়ে গেছে। আমি এরকম ভাবে এই ফন্টে এখানে দিলাম একটা কাটমার্ক, এখানে কাটমার্ক একটা হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা দিব স্লিভে, এই বডিতে, ব্যাকপার্টের বডিতে আমি কাটমার্ক দিব। এই কাটমার্ক দেখেন হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা তো আপনি আনুমানিক ভাবে দিলেন, কোনো মেজারমেন্ট ধরে দেন নাই, কারণ এগুলো তো অবশ্যই কাটমার্ক গুলো সার্কামফারেন্স মিলায়ে সুইং করতে হয় বা সার্কামফারেন্স মিলায়ে এই লুজ মার্ক গুলো দিতে হয়। আচ্ছা, আমি কন্ট্রোল ব্যাগে যায়, ধরেন আপনি এই আলমোল পয়েন্ট থেকে এইখানে 12 সেম বা 11 সেম হিসেবে দিন। আমি ইউজ নিলাম হলো কাটমার্ক, যে নিউজ মার্ক যে টুলসটা নিলাম, ড্র্যাগ করে ধরে রাইট বাটন ক্লিক করলাম। দেখেন আমি এন্টার মেজারমেন্ট দিলাম 11 সেম, এন্টার। আবার এখানে দিলাম, ড্র্যাগ করে ধরে ব্যাক পার্টটাকে দিলাম 9.5 সাপোজ। আচ্ছা, আমার এইটার সারকাম আর এইটার সারকাম এখানে মিলবে। আমি এখান থেকে ড্র্যাগ করে ধরে এনে দিলাম 11 সেম, দিলাম 11, আর এখান থেকে দিয়েছিলাম হলো 9.5। হ্যাঁ, আপনারা এখন বলতে পারেন এই যে আপনি যে দিলেন বা এই যে আমি যে লুজ মার্কটা দিলাম, আপনি এটা কি ঠিক আছে কিনা, মেজারমেন্ট অনুযায়ী হয়েছে কিনা, এটার চেক করার একটা উপায় আছে। এটা লুজ মার্কটাকে চেক করার জন্য আমরা দেখবো গ্রেড থেকে বিটুইন নোজ থেকে আমি চেক করবো। আমি এটাকে এই লাইন থেকে চেক করবো, এই লাইন থেকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। দেখেন এখানে 11 সেম। হ্যাঁ, গ্রেড থেকে দুটোকে বিটুইন নোজ ধরে 11 সেম, 11 সেম। আমি স্লিপ ধরবো, দেখুন 11 সেম। আচ্ছা, এখন আমি এখানে ব্যাক পাড়ে দিচ্ছি 9 সেম, ব্যাক পাড়ে দিচ্ছি আমি সে 9.5 সেম। দেখেন 9.5 সেম আছে। তার মানে আমরা নোজ মার্ক কিভাবে দিতে হয় দিতে পারলাম, এবং এটা আসলে এটাকে চেক করার জন্য, মেজারমেন্ট চেক করার জন্য আমরা মেজারমেন্ট চেকটা দেখতে পারলাম। আর কাটমার্ক আমরা সহজে শিখতে পারছি, বা নোজ মার্ক আমরা সহজেই শিখতে পারছি। এখন এই নোজ মার্কের ভিতরে আরেকটা অপশন আছে, যেমন গ্রেডিং অপশন। ঠিক আছে, আপনারা মনে করেন আমি এই প্যাটার্নটা গ্রেডিং করা আছে, সাপোজ আমি আপনাকে গ্রেডিং করেই দেখাই। ধরেন এই প্যাটার্নটা এখানে গ্রেডিং করা আছে, ঠিক আছে, এখানে গ্রেডিংটা করা আছে। আপনারা চাচ্ছেন যে সাইজ অনুযায়ী আমি আলাদা আলাদা সাইজের আলাদা আলাদা মেজারমেন্ট, যেমন স্মলের দিব 10 সিএম, মিডিয়ামের দিব 10.5 সিএম, এবং
লার্জে দিব 11 সিএম এবং আদার যে সাইজগুলো আছে এগুলোকে আমি হাফ সিএম বা 1 সিএম করে গ্রেডিং করে দিই। এগুলো দেওয়া যাবে। এটা আসলে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি না, এটা আমি অ্যাডভান্সে দেখাবো, তখন আমি এটা দেখাবো। তো আমরা দেখতে পারলাম কিভাবে নোজ মার্ক বা কাট মার্ক প্যাটার্ন অ্যাপ্লাই করতে হয়। এখন আরেকটা আরেকটা অপশন আপনাদেরকে শেখাবো, সেটা হলো আমরা যে প্যাটার্ন গুলা করলাম এই প্যাটার্ন গুলা কিভাবে সেভ করবো কিভাবে। আমরা ছবি করছি, প্যাটার্ন ট্রেস করছি, সুইং দিছি, কাট মার্ক দিছি, মানে মিরর ফোল্ড আনফোল্ড করছি। এখন প্যাটার্নটাকে তো আমাকে সেভ করতে হবে। সেভ কিভাবে করবো? সেভ করার জন্য সহজ অপশন, এখানে এখানে ফাইলে ঢুকবেন, ফাইলে থেকে আছে সেভ, এটা আপনি সেভ করতে পারেন। এই যে সেভটা এখানে সেভ, যে ফাইলে যে সেভ দিয়ে সিলেক্ট আর ওকে, সেভ হয়ে গেল। এখন কথা হলো এই সেভ করলেন এই প্যাটার্নগুলো পাবেন কোথায়? এটা তো গার্বার সফটওয়্যার, এটা তো অটোটেক্স বা ইলেকট্রা আদার্স কোনো সফটওয়্যার না যে এই প্যাটার্নগুলো যে কোনো ডেস্কটপে বা যে কোনো ফোল্ডারে আপনি রাখতে পারবেন। এটা কিন্তু এরকম না। গার্বার সফটওয়্যার একটা সিস্টেম আছে যে তার প্যাটার্ন ক্রিয়েট করা থেকে তৈরি করে সেভ রাখা পর্যন্ত তার নিজস্ব ফোল্ডারেই জমা রাখতে হয়। এটা আসলে কোন জায়গায় জমা হয়েছে বা কোথায় জমা হয়েছে আমরা কিভাবে বুঝবো? এর জন্য আমাদেরকে ঢুকবো এডিট থেকে যাব কাস্টমাইজ যাবো। কাস্টমাইজ যাওয়ার পরে আমাদের একটা উইন্ডো বক্স আছে, এটা দেখবো যে প্যাথস। হ্যাঁ, এই প্যাথে ঢুকবো, পেতে আমরা ক্লিক করবো। ক্লিক করে ফেলবে এই একটা ইয়ে আছে, যেমন অটোমার্ক স্টোরেজ এরিয়া, এটা অটোমার্ক স্টোরেজ এরিয়া। ডিভাইস আমার এফ এ আছে, স্টোরেজ এরিয়াতে আছে ক্লুতে, নোস টেবিল আছে পি নোস, আর রুল টেবিল আছে এই সাইজের রুল টেবিল দেওয়া আছে। এটা আমি যখন করেছি এটা আমার জমা হয়েছে মানে এফ ফোল্ডারে, এফ ড্রাইভ। এটা আছে হলো স্টোরেজ আছে হলো ক্লুতে, ক্লু নামের একটা যে ফোল্ডারে এটা আছে। হ্যাঁ, নোস টেবিল আছে হলো পিনোস। ঠিক আছে, আচ্ছা এই এফ ড্রাইভটা কোথায়, এই ক্লু ফোল্ডারটা কোথায়, আর এই সাইজ এই দুটো কোথায় আছে, এটা আমরা দেখবো। এটা দেখতে হলে আমরা যাবো হলো ডেস্কটপে। ডেস্কটপে যখন এই দেখেন একটা গার্বার সফটওয়্যার একটা আইকন বার আছে, এটা সফটওয়্যারটা ইনস্টল দিলে এই আইকন বারটা চলে আসে। এটাকে আমরা ডাবল ক্লিক করব, ওপেন করব। ওপেন করে দেখেন এখানে গার্বারের যে সমস্ত প্যাটার্ন যে কাজ করা হয়, এটা একটা টুল বক্স, এটা একটু উইন্ডো বার। যেহেতু আমরা প্যাটার্নটা কোথায় সেভ হয়েছে সেটা চেক করবো, সেজন্য আমরা যাব এই 4 নাম্বার থেকে। 4 নাম্বার থেকে লেখা আছে দেখেন অটোমার্ক এক্সপ্লোরার। হ্যাঁ, অটোমার্ক এক্সপ্লোরার আমরা ডাবল ক্লিক করি। এইখানে হলো এই ফাইলটা আছে। এই দেখেন এফ দেখাইছিলাম কোনটা, এফ ড্রাইভ। বলছিলাম কি ক্লু, এই যে ক্লু, এই যে আমার প্যাটার্ন। ঠিক আছে, এখান থেকে যতবার সেভ দিব মানে কাজ করবো, মডিফাই করবো বা মডিফাই করবো, যা কিছু করি না কেন আমার এখানে সেভ হবে এই যে আমার এফ ড্রাইভে ক্লু ফোল্ডারে এখানে। ঠিক আছে, তো আমরা কিভাবে নোস মার্ক বা কাট মার্ক দিতে হয় এবং কিভাবে ফাইলটাকে সেভ করে ফাইলটাকে খুঁজে পাওয়া যায় আমরা শিখতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করলে আমি নতুন নতুন ভিডিও নেওয়ার অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।